আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানা পরিণত হয় আওয়ামী লীগের একখণ্ড মন্ত্রিসভায়। জুলাই আগস্টের গণহত্যার মামলায় এদিন হাজির করা হয় দলটির ১২ মন্ত্রী, ২ উপদেষ্টা, একজন সচিব ও অবসরপ্রাপ্ত বিচারপতি সহ ১৬ জনকে। পুরোটা সময় কেটেছে একে অপরের সঙ্গে আলাপচারিতায়। মঙ্গলবার কেরানীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় তাদের। বেশি বিমর্ষ দেখা গেছে জুনায়েদ আহমেদ পলককে। হাস্যোজ্জ্বল ছিলেন ইনু মেনন। এ সময় পলককে ভয় না পেতে সাহস দেন তার আইনজীবী। দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গেও। ভাই বোবা হয়ে আছি, বোবা বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আমরা আছি। বোবা। শুনানির শুরুতে গুম কমিশনের আংশিক রিপোর্ট আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন। রিপোর্ট অনুযায়ী তারা বলেন, জুলাই আগস্টের গণহত্যা এবং গত ১৬ বছরের গুম খুন অপহরণের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। ২ মাসের মধ্যে শেখ হাসিনার তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। ২ সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে ইন্টারপোলের রেড নোটিশ ও তাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি। অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা, এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। বড় জ্বালা জ্বালা, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? ওবায়দুল কাদের কোথায়, সেই প্রশ্ন ওঠে ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের দাবি, গ্রেফতারি পরোয়ানা জারির পরও দেশে ছিলেন কাদের। তাহলে কিভাবে দেশ ছাড়লেন? 2 সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে আইজিপিকে। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। পরে 16 রাজনীতিবিদ, আমলা ও বিচারপতির বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। বর্তমানে 4 মামলায় 72 জনের বিচার চলছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।